পৃথিবীতে এমন মানুষ হয়তো কমই রয়েছে যারা থমাস আলভা এডিসনকে চেনে না। থমাস আলভা এডিসন ছিলেন এক অসাধারণ উদ্ভাবক এবং ব্যবসায়ী। তিনি বৈদ্যুতিক বাতি, ফোনোগ্রাফ এবং মৌসুম পিকচার ক্যামেরার মতো যুগান্তরকারী আবিষ্কার করেছেন। তবে তার সফলতার পিছনে ছিল অদম্য অধ্যবসায়, পরিশ্রম এবং আত্মবিশ্বাসের এক অবিশ্বাস্য গল্প। আজকে আমরা থমাস আলভা এডিসনের এই অবিশ্বাস্য গল্প শুনব, যে গল্প আপনার জীবনের একটি নতুন মোড় তৈরি করতে পারে। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। থমাস আলভা এডিসনের জন্ম হয় যুক্তরাজ্যের ওহাইও অঙ্গরাজ্যের মিলান শহরে। এডিসন ছোটবেলায় খুবই দুর্বল একজন ছাত্র ছিলেন। শিক্ষকেরা মনে করতেন তিনি সঠিকভাবে শিখতে অক্ষম। একদিন তার শিক্ষক তাকে মানসিকভাবে অক্ষম বলে বিদ্রূপ করেছিলেন। একবার ভাবুন, আলভা এডিসনকে স্কুল থেকে অক্ষম বলে তাড়িয়ে দেওয়া হয়। এই দিক থেকে আমি বলবো আপনি আলভা এডিসনের কাছ থেকে অনেকটা এগিয়ে, কেননা আপনাকে হয়তো কেউ অক্ষম বলে স্কুল কলেজ থেকে তাড়ায়নি। আর ভাবুন, ওই জায়গা থেকে যদি এডিসন বিজ্ঞানী ও উদ্ভাবক হয়ে গড়ে উঠতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? আপনার মধ্যে কিসের এত কমতি? যাই হোক, পরবর্তীতে এডিসন স্কুল থেকে বেরিয়ে এসে তার মায়ের কাছে পড়াশোনা শুরু করে। মায়ের শিক্ষায় এবং উৎসাহে এডিসনের মনে বিজ্ঞান এবং উদ্ভাবনের প্রতি গভীর আগ্রহ জন্ম নেয়। এই জায়গা থেকে পরবর্তীতে এডিসন একজন বিজ্ঞানী ও উদ্ভাবক হয়ে ওঠেন। তার বিজ্ঞানী বা উদ্ভাবক হওয়ার পেছনে জড়িয়ে আছে হাজারো ব্যর্থতার গল্প, কিন্তু তিনি কখনো হাল ছাড়েননি। তিনি সবসময় বলেছেন, আমি ব্যর্থ হইনি, আমি কেবল 1000টি উপায় খুঁজে পেয়েছি যা কাজ করেনি। এই মানসিকতা নিয়ে তিনি কাজ চালিয়ে যান এবং একের পর এক যুগান্তকারী আবিষ্কার তৈরি করেন। থমাস আলভা এডিসনের একটি যুগান্তকারী আবিষ্কার হলো বৈজ্ঞানিক বাতি আবিষ্কার। আপনি আজকের দিনে যে বাল্ব ব্যবহার করছেন, এটা একদিনে আবিষ্কার হয়নি। এই বাল্ব আবিষ্কার করতে গিয়ে হাজার হাজার বার ব্যর্থ হয়েছিলেন এডিসন। এই ব্যর্থতা নিয়ে অনেকেই তাকে নিরুৎসাহিত করেছিল, কিন্তু তিনি থেমে থাকার লোক নয়। তাই তিনি কখনোই পিছু হটেননি। তিনি তাদের বলতেন, সফলতা তারই জন্য অপেক্ষা করে যারা কখনো হাল ছাড়ে না। একজন প্রকৃত উদ্ভাবক এবং আবিষ্কার হিসাবে এডিসনের কাছ থেকে আমরা কি শিক্ষা নিতে পারি, চলুন জেনে নেওয়া যাক। প্রথমে আমরা এডিসনের কাছ থেকে অধ্যবসায়ের শক্তি খুঁজে পাই। ব্যর্থতা সাফল্যেরই একটি ধাপ, তাই কখনো হাল ছাড়া যাবে না। যেভাবে হাল ছাড়েননি এডিসন। আত্মবিশ্বাস ও বিশ্বাস। অন্যরাই যাই বলুক, নিজের উপর বিশ্বাসটা থাকতে পারলে তাহলেই আপনি সাকসেস হতে পারবেন। যেভাবে এডিসন তার নিজের জীবনকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে। অভিজ্ঞতা থেকে শেখা। ব্যর্থতা থেকে নতুন নতুন কিছু শিখতে পারবেন এবং আবার চেষ্টা করতে আপনাকে সাহায্য করবে সেগুলো। থমাস এডিসনের জীবন আমাদের শেখায় যে কেবল মেধা নয়, কঠোর পরিশ্রম এবং ধৈর্যের সত্যিকারের সাফল্যের চাবিকাঠি। তাই আপনাকে পরিশ্রম এবং ধৈর্য করতে হবে যদি সফল হতে চান। আর সবসময় মনে রাখতে হবে, ব্যর্থতা সফলতার প্রথম ধাপ, তাই ব্যর্থ হলে হাল ছাড়া যাবে না। আর সবসময় মনে রাখবেন, পরিশ্রম কখনো কারোর সাথে বেইমানি করে না, যেটা থমাস আলভা এডিসনের বেলায় দেখা যাচ্ছে। তিনি বারবার ব্যর্থ হওয়ার পরও তার পরিশ্রম এবং চেষ্টা কখনোই থামায়নি, এবং যার ফলে তিনি একজন বিশ্বব্যাপী বৈজ্ঞানিক এবং গবেষক হয়ে উঠতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।